নমস্কার বন্ধুরা, প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পোল ছাতার বড়া কারি। সেই জন্য পোল ছাতা নিয়েছি। এগুলো পোলের মধ্যে মানে খড়ের পোলের মধ্যে হয় বলে পোল ছাতা বলে, আবার কেউ ছাতু বলে, কেউ মাশরুম বলে, মানে গুটি গুটি যেগুলো ছোট তুলে নেয় সেইগুলোকে মাশরুম বলে। যাই হোক, এগুলোকে আমি সব ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো এই মোটাগুলো আমি সব নিয়ে নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। পোল ছাতাগুলো সব কাটা হয়ে গেছে। এরপর ওই পোল ছাতাগুলোকে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেবো। তবে শুধু ধুলে হবে না, এই যে পোল ছাতার যে পাপড়িগুলো আছে না, এগুলো সমস্ত করে পরিষ্কার করে দেখে নিতে হবে, কারণ এইগুলোতে অনেক পোকামাকড় থাকে। যদিও আমি দেখে তুলে নিয়ে এসেছি, আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই পাপড়িগুলোর ভেতরে পোকাগুলো থাকে, সেগুলো পরিষ্কার করে দেখে বেছে নেবে। চলো এরপর আমি ধুয়ে নিচ্ছি। 6-7 বার জল পাল্টে পাল্টে আমি এগুলোকে ধুয়ে নেব। দেখো কীরকম একটা কষাটে জল বেরোচ্ছে না, লাল জল। পোল ছাতাগুলো সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ো হলুদ, দিলাম অল্প পরিমাণে বেসন, আর দিলাম কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে চটকে বড়ার মতো বানিয়ে নেব। পোল ছাতাগুলো সব মাখা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট আমি বড়া বানিয়ে নিচ্ছি। সব বড়াগুলো একই সাইজের গড়া হয়ে গেছে। এরপর চলো এগুলোকে তেলে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলটা চারিদিকে চাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। উল্টো পাল্টে বাদামি করে ভেজে নেব। বড়াগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে। তবে শুধু বাদামি করেই ভাজলে হবে না, একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে বেশি মুচমুচে করে না, যেন আবার তেতো হয়ে না যায়। বড়াগুলো সব তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিলাম টমেটো গ্রেট, দিলাম পোস্ত বাটা, দিলাম লঙ্কা গুঁড়ো,
স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধের সঙ্গে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঘি, আর দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলার ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব, তারপর আমি নামিয়ে নেব। বড়াগুলো দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এরপর চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পোল ছাতের বড়া কারি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।